এই বর্ষাকালে চুল ওঠার সমস্যায় কম বেশি আমরা সবাই ভুগে থাকি। আর সবসময় অনেক কিছু মাথায় মেখে রাখাও সম্ভব হয় না। প্রায় ব্যস্ততার দিনে প্রতিদিন হয়তো বেরোতে হয়, বা মাথায় কোনো হেয়ার মাস্ক বানিয়ে অনেকক্ষণ মেখে রাখলে অনেক সময় ঠান্ডা লাগার সমস্যা হয়ে যেতে পারে। সেই জন্য আজকে এমন একটা হেয়ার সিরাম বা হেয়ার টনিক বানিয়ে দেখাবো, যেটা আপনারা প্রতিদিন ইউজ করতে পারবেন উইদাউট এনি হেয়ার ওয়াশ। অর্থাৎ আপনারা রাত্রিবেলাও ইউজ করতে পারেন, বা করতে যাওয়ার পরে, স্নান টান হয়ে যাওয়ার পরেও এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে কিছু দিনের মধ্যে চুল ওঠার সমস্যা তো মুক্তি পাবেই, তাছাড়াও যদি গ্রে হেয়ারের সমস্যা থাকে সেক্ষেত্রেও এই সমস্যার সমাধান হবে। তো চলুন শুরু করি। সবার প্রথম দেখুন, এই কারি পাতা নিয়ে আমরা আর কিছুর আর বলার নেই। কারি পাতা কিন্তু এতটাই ভালো চুলের জন্য যে আমরা যদি প্রতিদিন সকালবেলা এক মুঠো করে কারি পাতা খেয়ে নিতে পারি, তাহলে কিন্তু ভেতর থেকে আমাদের অনেক কিছুর পরিবর্তন হবে। যদি হিমোগ্লোবিন কম থাকে সেক্ষেত্রে হিমোগ্লোবিনের সমস্যা থেকে মুক্তি পাবেন। তাছাড়াও কারোর যদি গ্রে হেয়ারের সমস্যা, চুল ওঠার সমস্যা, এই ধরনের সমস্যা থাকে, তাহলে সেগুলো আস্তে আস্তে মুক্তি পাবে। তো আমি প্রথমে বেশ কিছুটা কারি পাতা নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ডাঁটাগুলোর আমাদের আর কোনো কাজে লাগবে না সেই জন্য। তো কারি পাতা এতটাই ভালো, দেখবেন সাউথ ইন্ডিয়ানরা প্রতিটা রান্নাতেই ওরা কারি পাতা ইউজ করে। তার ফলে কি হয়, ওদের চুল কিন্তু ভীষণ কুচকুচে কালো হয় এবং অনেক দিন পর্যন্ত কালোটা থাকে। আমাদের কিছু দিনের মধ্যেই যেমন চুল সাদা হয়ে যায়, সাদা হয়ে যাওয়ার সমস্যায় ওনারা আর বেশি ভোগেন না। সেই জন্য রান্নাতেও আপনারা কারি পাতা দিয়েও করতে পারেন, মানে ম্যাক্সিমাম রান্নায় যদি কারি পাতাটা দিয়ে খাওয়া যায় তাহলেও অনেক উপকার পাবেন। তো দেখুন, আমি কারি পাতাটা প্রথমে ছাড়িয়ে নিয়েছি। পরিমাণটা এখানে বলার কিছু নেই, কম বেশি আপনারা করতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবার ছাড়িয়ে নেওয়ার পরে পাতাগুলোকে যতটা পারবেন ছোটো ছোটো করে কেটে নেবেন। কেটে নিলে কি হয়, খুব সহজেই এই কারি পাতার যে গুণাগুণ সেগুলো সব জলে চলে আসবে। জলটাও আমি বলে নিচ্ছি খুব বেশি পরিমাণে, মানে আপনারা যে পরিমাণে করবেন, এখানে আমি হাফ গ্লাসের মতন দিয়েছি। এটা ফুটে যখন হাফ হয়ে আসবে, অর্থাৎ এক গ্লাস জল যদি হাফ হয়ে যায় তখন ভাববেন এটা হয়ে গেছে। আর আমি এটা হাফ গ্লাস দিয়েছি, এটা হাফ গ্লাসেরও হাফ হয়ে যাবে, তখন এটা আমি জানবো এটা আমার রেডি হয়ে গেছে। তো যখন টকবক করে ফুটবে তখন কিন্তু আঁচটা একদম কমিয়ে দিতে হবে। তা না হলে, যদি খুব বেশি আছে আপনারা করেন, তাহলে খুব তাড়াতাড়ি জলটা ফুটে একদম কমে যাবে এবং পাতার নির্যাসগুলো কিন্তু জলের মধ্যে খুব তাড়াতাড়ি আসবে না। সেই জন্য যখনই ফুটতে শুরু করবে আপনারা আঁচটা একটু কমিয়ে দেবেন। এবার কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে পাতার সমস্ত নির্যাস জলের মধ্যে চলে আসছে, আর জলের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখেই বুঝতে পারবেন যে আমাদের এই রেমেডি কতটা পাওয়ারফুল। তো এটা যখন একদম হাফ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পাতাগুলোর কালার এবং জলের কালারটা কতটা পরিবর্তন হয়েছে। এটা তৈরি করতে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো লাগবে। জলের পরিমাণটাও আমার অনেকটা কমে এসেছে, অর্থাৎ হাফ হয়ে গেছে। আমি যে পরিমাণ জল নিয়েছিলাম তার হাফ হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, এই গরম অবস্থাতে আমরা কিছু করতে পারবো না, এই জন্য এটাকে ঠান্ডা করতে দিতে হবে। এটাকে আমি প্রথমে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে এটা একটা কোনো ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, কারণ এই পাতাগুলোর আর কোনো দরকার নেই। এই পাতার সমস্ত নির্যাস কিন্তু এই জলে চলে এসেছে। এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়ার পরে যে জলটা আমরা পাবো সেটাই হচ্ছে এতটাই ভালো আমাদের চুলের জন্য, যেটা আমাদের চুলের অনেক সমস্যা থেকে সমাধান করতে পারে। আর এটা খুব সুন্দর একটা কারি পাতার গন্ধ বেরোচ্ছে, সেই গন্ধটা হয়তো আপনারা পাচ্ছেন না, কিন্তু আমি আপনাদেরকে এখান থেকেই বলে দিচ্ছি। তো এই জলটা কিভাবে মাখবেন, এই জলটা কোনো তুলোর সাহায্যে মেনলি স্ক্যাল্পে লাগিয়ে নেবেন। স্ক্যাল্পে লাগানোর পরে এটা কিন্তু থাকবে, এটা সঙ্গে সঙ্গে ধুতে হবে না বা কিছু করতে হবে না। সেই জন্য রাত্রিবেলা শোয়ার আগে আপনারা ভালো করে মাথার মধ্যে লাগিয়ে নিলেন, তারপরে চুলটাকে যেরকম রাখেন রাত্রিবেলা রেখে দিলেন। আর তাছাড়াও যদি রাতে না লাগাতে চান, পরে সকালবেলাও স্নান টান করে ওঠার পরে তারপরে এটা কিন্তু লাগিয়ে নিতে পারেন, অথবা কোনো স্পেয়ার বোতলেও এরকমভাবে ভরে নিতে পারেন। আর স্পেয়ার বোতলের সাহায্যে সারা মাথায় স্ক্যাল্পে মূলত লাগাতে হবে, এবং 5 থেকে 7 দিন পরেই দেখবেন আস্তে আস্তে আপনাদের চুল ওঠার সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন। এটা এতটাই ভালো। এর মধ্যে আপনারা একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারেন, এর মধ্যে একটু মিশিয়ে নিতে পারেন, বা এর মধ্যে একটু নারকেল তেলও মিশিয়ে নিতে পারেন। তো আমি এটাকে এমনি ইউজ করছি, আমি তো চুলের খুব উপকার পেয়েছি, সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। তবে একটু বেশি পরিমাণেই করবেন, কিন্তু 1 সপ্তাহের জন্য করবেন। 1 সপ্তাহের বেশি কিন্তু এটা আর ইউজ করবেন না, কারণ এগুলো হোমমেড রেমেডি, আর এটার মধ্যে এমন কিছু নেই যেটা প্রিজারভেটিভ কিছুদিন পরেই নষ্ট হয়ে যাবে। 1 সপ্তাহের জন্য একদম ঠিকঠাক আছে। এটা অবশ্যই ফ্রিজে স্টোর করে রাখবেন। আর দেখতেই পাচ্ছেন চুলটা কতটা সুন্দর হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে করে দেখুন,
আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর একটা পদ্ধতি বলে দিই, এটার সাথে আপনারা শ্যাম্পু মিশিয়েও শ্যাম্পু করে নিতে পারেন। আর কারা, কারা মাখতে পারেন? ছেলে, মেয়ে, ছোট, বড় সবাই মাখতে পারে, কারণ এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা চুলের কোনো ক্ষতি করবে। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো কত সহজে চুল ওঠা থেকে মুক্তি পাওয়া যায় এরকম হেয়ার সিরাম বানিয়ে। তাহলে এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাইকে টাটা।